আমাদেরকে অনেকেই বলে হুজুর ঘরে একটার পর একটা অভাব লেগেই থাকে, একটার পর একটা অশান্তি লেগেই থাকে, ইনকামের মধ্যে কোনো বারাকা নাই, অর্থের মধ্যে কোনো বারাকা নাই, হুজুর একটার পর একটা সমস্যা লেগেই থাকে। আমি বলি, ও মহিলা মা বোনেরা, যদি আপনি দুইটা আমল করতে পারেন তাহলে আপনার সংসারে শান্তি আসবে, অর্থের মধ্যে বারাকা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র দ্বারা যেমনি বৃষ্টি বর্ষণ করেন, ঠিক তেমনি ভাবে আপনার ঘরে রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবে। আপনি তো কল্পনাও করতে পারবেন না। দুইটা কাজ করবেন। এক নাম্বার দোয়া হলো, যখন আপনি ঘরে প্রবেশ করবেন, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়া পড়ে যদি কোনো মানুষ ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই ঘরে বারাকা দান করবে, অভাব দূর করে দিবে, দুশ্চিন্তা দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে, রিজিক বৃষ্টির মতো ওই ঘরে আল্লাহ তাআলা ঢেলে দিবে, সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে। আর যখনই মা বোনেরা কোনো কাজ করবেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলে নেবেন। যে কাজ করবেন বিসমিল্লাহ বলবেন। দুইটা দোয়া, একটা হলো ঘরে ঢোকার সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। দুই নাম্বার, যখন আপনি কাজ করবেন, রান্না বান্না করবেন, এই দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। যে কাজে বিসমিল্লাহ বলা হয়, ওই কাজে আল্লাহ তাআলা শরীক হইয়া রহমত নাজিল করেন, বারাকা দান করেন। আর যে কাজে বিসমিল্লাহ নাই, শয়তান শরীক হয়ে যায়, ওই কাজের মধ্যে বারাকা নাই। আর যে কাজে বিসমিল্লাহ আছে, ওই কাজে বারাকা আছে, ওই কাজে আল্লাহ রহমত নাজিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যখন যানবাহনে সাওয়ার হবে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত যানবাহন চলবে ততক্ষণ পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আবু হুরায়রা, তুমি যখন ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হবে বিসমিল্লাহ বলবে, ঘোড়া যতক্ষণ চলবে, যতগুলো কদম ফেলবে, তুমি নেকি পাইতে থাকবে। আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে নেকি তোমার নামে লিখতেই থাকবে। শুধু তাই নয়, যখন কোনো স্বামী আর স্ত্রীর মিলন করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, বিসমিল্লাহ বলে শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সহবাসের ফলে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন, ওই সন্তানটা নেককার সন্তান হবে। ওই সহবাসের সাথে শয়তান শরীক হতে পারে না। আর যে সহবাস বিসমিল্লাহ ছাড়া করা হয়, শয়তান শরীক হয়ে যায়, বদকার সন্তান হয়। আর যদি বিসমিল্লাহ বলে সহবাস করে নেককার সন্তান হয়, ওই সন্তান দুনিয়াতে আসার পরে যতগুলো নিঃশ্বাস ফেলবে, যতগুলো শ্বাস ফেলবে, আল্লাহ তাআলা ওই পিতা মাতার আমল নামায় ততগুলো নেকি লিখে দিতে থাকবে। এই জন্য মহিলা মা বোনেরা বেশি বেশি জিজ্ঞাসা করে, হুজুর সংসারে শান্তি নাই, আয় উন্নতি নাই, রোজগারের মধ্যে কোনো বারাকা নাই, ঘরে সুখ শান্তি নাই। আমি বলি, মহিলা মা বোনেরা, এই দুই আমল আপনারা করবেন। ঘরে ঢোকার সময় এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাখরাজি ওয়া খায়রাল মাওলাজি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আর দুই নাম্বার যে কাজ করবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় আর বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু হয়, ওই ঘরে শয়তান বলে, এই ঘরে আজকে থাকারও জায়গা নাই, খাবারেরও জায়গা নাই। যে ঘরে সালাম দিয়ে ঢোকা হয় না, যে ঘরে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া হয় না, শয়তান বলে, মা বিতালাগো, হে দুনিয়ার শয়তানেরা শোনো, এই ঘরে আজকে আমরা খাবারের জায়গা পাইলাম, থাকার জায়গা পাইয়া গেলাম। এই জন্য যখনই ঘরে ঢুকবেন,
অবশ্যই সালাম দিবেন, বিসমিল্লাহ বলে দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আর যে কাজটাই করবেন ওই কাজটা বিসমিল্লাহ বলে করবেন, অবশ্যই আল্লাহ আপনার কাজের মধ্যে